তো হ্যালো বন্ধুরা, আজকে আমি অনেক দিন পরে আবার এই মন্দিরটার মধ্যে আইছি। ঠিক আছে, তো কোন মন্দিরটা দেখাই। এটা প্রায় 2021-এ আমি আইছিলাম এই মন্দিরটার মধ্যে। তো এখন চলতে আছে 2025। ঠিক আছে, প্রায় 4 বছর পরে আবার এই মন্দিরটার মধ্যে আইছি। ঠিক আছে, তো দেখাই মার মন্দিরটা। এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরটার মধ্যে আমি আইছিলাম 2021-এর মধ্যে। তো প্রায় 4 বছর পরে আবার এই মন্দিরে আইলাম, মার দর্শন করলাম, প্রণাম টনাম করলাম। ঠিক আছে, দেখি কে কে জানো এই মন্দিরটা কোথায় অবস্থিত আর কোন জায়গার মধ্যে। ঠিক আছে, অনেকে হয়তো জানো আর অনেকে জানো না। তো কইয়া দিই, এটা দেবনগর কয়। ঠিক আছে, দেবনগর চা চা গাছ বাগানের মধ্যে মন্দিরটা অবস্থিত। ঠিক আছে, মায়ের মন্দির। তো এখানে আমি আইছিলাম আর নাতিন এর অন্নপ্রাশনের মধ্যে আইছিলাম এই মন্দিরটার মধ্যে। তো আমি এটা লাইভ ভিডিও করছিলাম, ভিউজ আইছিল অনেক। এই যে মায়ের মন্দিরটা দেখো। তো যারা যারা আইছো না, এখানে আয়ো, খুব ভালো লাগবে। ঠিক আছে, মানে ওই তো এখানে লোকজন খুব কম থাকে। ঠিক আছে, চারোদিকে বাগান, তার কারণে মন্দিরটা একটু ভিতরে আছে। তো যাই হোক, মা কখনো ভিতরে আর বাইরে থাকে না, সব জায়গাতেই থাকে। তো তোমরা নিশ্চয়ই আয়ো এই মন্দিরটার মধ্যে। ঠিক আছে, তো আমি আইছিলাম এখানে, তো আইতে এদিকে একটু ঘোরার লেগে আইছি। তো না, মার একটু দর্শন করে যায়, তার কারণে মার একটু দর্শন করলাম। ঠিক আছে, তো তোমাদের কাছে আমি শেয়ার করলাম। কেমন লাগছে ভিডিওটা? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ঠিক আছে, আর শেয়ার করে দিবেন সবাই, যাতে অনেকে দেখতে পারে এই জায়গাতে মা উপস্থিত আছে। ঠিক আছে, মারে দর্শন করার লেগে অনেকে আইতে পারবো। ঠিক আছে, তো আমিও আইছি। তো তোমরাও শেয়ার করে দিও, যারা যারা আইছে না আইবো। আর যারা জানো একটু কমেন্ট করে জানাই দিও। ঠিক আছে, আমি এখানে আয়া গেছি। তো আজকের লেগে বিদায়, এতটুকুই। ঠিক আছে, টাটা, বাই বাই।